আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। আপনাদের কমেন্ট বক্সে একটা প্রশ্ন বেশিরভাগই এসেছে, সেটা হলো কোন ধরনের ভিডিও বানালে মানুষ বেশি দেখবে। হ্যাঁ, এরা সবসময় আমি নিয়ে এসেছি মানুষ কোন ধরনের ভিডিও বানালে মানুষ বেশি দেখবে। এখন আমরা ইউটিউব, ফেসবুক, টিকটক 3 ধরনের প্ল্যাটফর্মে আমরা ভিডিও আপলোড করে ইনকাম করতে পারি। হ্যাঁ, এই জায়গায় আমরা শর্টস ভিডিও বানাতে পারি বেশি। প্রথম প্রথম নতুন চ্যানেলের জন্য শর্টস ভিডিও অনেক উপকার। যে ভিডিওগুলো মানুষের ভালো লাগে, দেখা যায় ট্রেন্ডিং টপিক নিয়ে আপনারা বেশি ভিডিও বানালে অল্প সময় চ্যানেলটা বড় এবং চ্যানেলটা ভাইরাল হতে পারে। যেরকমের আপনারা ইউটিউবে সার্চ দিলে ধরেন যে কোনো সময় বেল্লাল, ওমর ওদের নিয়ে কন্ট্রোভার্সি হয়, যেই কন্ট্রোভার্সি গুলোর ভিতরে আপনিও কিছু কথা বইলা ওই কন্ট্রোভার্সিতে অ্যাড হইতে পারেন। দেখা যায় আপনিও কিছু ভালো কথা বইলা ওই কন্ট্রোভার্সিতে আপনি তাদের ভিতরে মীমাংসা করে দিতে পারেন। এভাবে আপনার টপিক গুলো দেখা যায় আপনার ভিডিও গুলো ভালো লাগবে, অথবা আপনার ভিডিও গুলো অল্প সময় বেশি ভিউ পেতে পারে। আর বেশি সময় এখনকার সময় লং ভিডিওর ক্ষেত্রে অতটা সিলেকশন হয় না, কিন্তু আপনাদের ইয়ের ক্ষেত্রে শর্ট ভিডিও অল্প সময় মানুষ দেখতে বেশি পছন্দ করে, তার জন্য শর্ট ভিডিও গুলো বেশি ভাইরাল হয়। এখন আপনার বেশিরভাগ সময় মানে আর্নিং করার জন্য আর্নিং ইংগেজ ফেসবুকে আর্নিং যত এঙ্গেজমেন্ট হবে তত আর্নিং করতে পারবেন। তাই ভিডিওগুলো এমন ভাবে বানাবেন যাতে ইউটিউব, টিকটক মানে ফেসবুক সব জায়গায় ভিডিওগুলো আপলোড করতে পারেন। একটি ভিডিও সব জায়গায় আপলোড করতে পারবেন এমন এমন ভাবে ক্যাটাগরিটা ধরে যে কোনো জায়গায় ভিডিও আপলোড করতে পারেন এমন ভাবে ভিডিওগুলো বানাবেন, ঠিক আছে? যাতে আপনার ভিডিওগুলো দেখতে অনেক সুন্দর হয়, মানুষ যাতে ভিডিওটা 1 মিনিট ভিডিও হলে 1 মিনিট দেখতে বাধ্য হয়। আপনার মানুষকে ভালো কিছু দিবেন যাতে মানুষ দেখে, যাতে মানুষ যে বিষয়ে যে কোয়ালিটির ভিডিও বানাবেন ওই কোয়ালিটির ভিডিও সবসময় দেওয়ার চেষ্টা করবেন। আপনি যদি মিনি ব্লগ বানান তাহলে চ্যানেলে মিনি ব্লগ বিষয়ই ভিডিও দিবেন সবগুলো। আপনি যদি গেমিং ভিডিও বানান তাহলে গেমিংই বানাবেন, কিন্তু সবগুলো মিলিয়ে একটি ভিডিও একটা চ্যানেল বানাবেন না, তাহলে চ্যানেলটা জগা খিচুড়ি হয়ে গেলে মানুষ দেখা যায় যারা গেমিং সাবস্ক্রাইবার আছে তারা কি এসে ব্লগ ভিডিও দেখতে চাইবো না, আর যারা ব্লগ সাবস্ক্রাইবার আছে তারা গেমিং ভিডিও দেখতে চাইবো না। তার জন্য আপনি যে ক্যাটাগরির ভিডিও বানাবেন সেই ক্যাটাগরির ভিডিও বানাবেন। আর সবসময় দেখবেন ইউটিউব অথবা ফেসবুক কোন ক্যাটাগরি কোন টপিক গুলো যখন ইউটিউব, ফেসবুকে ভাইরাল চলতেছে ওই ক্যাটাগরির ভিডিও গুলো আপনি বেশিরভাগ সময় বানাইতে পারেন, তাহলে আপনার ভিডিওতে বেশি ভিউ আসার সম্ভাবনা আছে। আর আপনি শর্টস ভিডিওর ক্ষেত্রে ইনকামটা একটু বেশি হয়। লং এর ক্ষেত্রে দেখা যায় একটা শর্টস ভিডিও ছাড়লে দেখা যায় মিলিয়ন হিট করতে বেশি সময় লাগে না। আপনি কিছু ভিডিও ছাড়লে মিলিয়ন হিট দিব, কিন্তু আপনি লং ভিডিও ছাড়লে আপনার সেই রকমের চান্স নাই। আপনার নতুন চ্যানেল লং ভিডিও ছাড়লে সেরকম আপনি ভালো কোনো রেসপন্স পাবেন না। আপনি সেহেতু নতুন চ্যানেলের জন্য শর্ট ভিডিও ছাড়তে পারেন। এটাই আমার এটা প্রশ্ন ছিল, আমি আনসার দিয়ে দিলাম। আর আপনারা সবাই চাইলে নতুন চ্যানেল খুলে, যারা এতদিন চাইছেন যে আমি কাজ কাম করি পাশাপাশি ভিডিও বানাবো, তারা ওই এটা বাদ দিয়ে ডাইরেক্ট একবার ইউটিউবটারে এমন ভাবে ধরে বইবেন যাতে ইউটিউব থেকে আমার ইনকাম করতে হইবে বাধ্যতামূলক, ঠিক আছে? এমন ভাবে আপনারা ইউটিউবটাকে সিরিয়াসলি নেন, তাহলে আপনারা লাইভে কিছু করতে পারবেন অথবা লাইভে এটা থেকে ইনকাম করতে পারবেন। আসসালামু আলাইকুম। আমার ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজাতে ভুলবেন না। আর আজকের মতো আল্লাহ হাফেজ।